যখন আন্না হাজারে দুর্নীতি বিরোধী যে আন্দোলন শুরু করেছে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিল রাঘব চাড্ডা, সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর অরবিন্দ কেজরিওয়াল যখন আম আদমি পার্টি গঠন করেছিল, সেই গঠন করা থেকে তার সাথে রাঘব চাড্ডার একটা সুসম্পর্ক ছিল এবং তিনি রাঘব চাড্ডাকে, অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি রাঘব চাড্ডাকে বড় পদেও বসিয়েছিল। তিনি রাঘব চাড্ডা দিল্লির বিধায়ক ছিল, তারপর তাকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়। এই রাঘব চাড্ডা কাল সাংবাদিক সম্মেলনে জানান যে আম আদমি পার্টি সেই আগের আম আদমি পার্টি নেই। আম আদমি পার্টি এখন ব্যক্তিতান্ত্রিকভাবে চলছে এবং পরিবারতন্ত্র ব্যক্তিতান্ত্রিক হয়ে উঠেছে। তিনি মনে করেন আম আদমি পার্টি আর সাধারণ মানুষের কথা চিন্তা করছে না, তাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ভাবছে। এই আম আদমি পার্টি ধীরে ধীরে পরিবারতন্ত্র, ভ্রষ্টাচার, পারিবারিকবাদ, ব্যক্তিবাদে পরিণত হয়েছে। এবং রাঘব চাড্ডা জানান, দিল্লিতে আম আদমি পার্টির হারের প্রধান কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের, তিনি যখন দল প্রথম গঠন করেন, যে বলেছিল সরকারি বাড়ি নেব না, সরকারি মাইনে নেব না, আমি সাধারণ মানুষের জন্য কাজ করব, কিন্তু তার সেই কথার সাথে কাজের মিল নেই। তিনি দিল্লিতে নিজে যে বাড়িতে আবাসন, শীষমহল নামে এক আভিজাত্যপূর্ণ আবাসন বানিয়েছে, সেটা দিল্লিতে বিধানসভা ভোটে আম আদমি পার্টির হারের প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছে। যে আম আদমি পার্টির শীর্ষ নেতাদের, ঠিক আছে, বিলাসবহুল আভিজাত্যপূর্ণ প্রতিদিন দৈনন্দিন জীবন, বিভিন্ন দুর্নীতির, ভ্রষ্টাচার, ঠিক আছে, ব্যক্তিতান্ত্রিক হয়ে ওঠাই আম আদমি পার্টির থেকে মানুষ সরে গিয়েছে।